হাই গাইস, তোমরা সব কেমন আছো? আজকে দেখো আমি প্রথম রান্নার ভিডিও পোস্ট করছি। আজকে আমি ঝিঙে আলু পোস্ত রান্না করব। ওকে, দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম করে। এবার আমি আলুগুলো ছেড়ে দিলাম ভাজার জন্য। করেছে তো আলুর মধ্যে আমি একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটা একটু নাড়াচাড়া করে নিই। আলুটা ভাজা হয়ে গেছে গাইস। এবার আমি কড়াইতে একটু তেল দিয়ে আর একটু কালো জিরে দিয়ে দিলাম। এবার কালো জিরে একটু জাস্ট হালকা ভাজা ভাজা হলো। এবার আমি ঝিঙেটা দিয়ে দিলাম। এবার ঝিঙেটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এইরকম রান্না কিন্তু আমার দিদিমা করছে। হ্যাঁ, দিদিমার মতো টেস্ট হয়তো আমার হবে না, কিন্তু চেষ্টা করছি। এবার আমি অ্যাড করবো ঝিঙের মধ্যে নুন, একটু হলুদ গুঁড়ো, 3টে চেরা কাঁচা লঙ্কা। আমরা তো ঝালটা একটু কম খাই, তবে সুরজিৎ একদম ঝাল খেতে পারে না, ওই জন্য লঙ্কা একটু কম দেওয়া হয় আমাদের। এবার এটাকে একটু নাড়াচাড়া করতে একটু কষাবো। এবার আলুটা দিয়ে এর মধ্যে কষাবো। এটা প্রায় 50% কষানো হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে পোস্ত অ্যাড করবো। পোস্তটা আমি মিক্সিতে বেটে রেখেছিলাম। এবার পোস্তটা অ্যাড করে এবার আবার কষাতে থাকবো। 80% মতো একটু কষিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে দেবো। জানি না, প্রথমবার আমি ভিডিও করছি, যদি ভালো লাগে তোমরা একটু লাইক কমেন্ট করে দিও প্লিজ। এবার একটু চিনি অ্যাড করলাম। চিনিটা দিতে ভুলে গেছিলাম। চিনিটা দিলে স্বাদটা একটু দ্বিগুণ হয়ে যায়। যাই করি না কেন, একটু চিনি দিলে বেশ যেন টেস্টটা একটু ভালো লাগে, ব্যালেন্সটা মানে বজায় থাকে। তাহলে একটু যেন কেমন লাগে। এটা অনেকটাই হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি গাইস। ফাইনালি গাইস, আমার ঝিঙে আলু পোস্ত কিন্তু রেডি। হ্যাঁ, তোমরা বলবে হয়তো আমি একটু ঝোল রেখেছি। আসলে সুরজিৎ একটু ঝোল পছন্দ করে। এটা ঝোল নয়, এটা গামাখা গামাখা। খেয়ে দেখবো কেমন হয়েছে। হ্যাঁ, তবে আমি একটু টেস্ট করে দেখলাম যে ভালোই হয়েছে। ওকে, নাও আবার পরে দেখা হবে। দেখার কি হবে, ভিডিও ছাড়বো, তোমরা দেখবে। ওকে, বাই। নাও, বাটিতে নামিয়ে নিয়েছি, তাই তোমাদের আরেকবার দেখিয়ে দিলাম। কেমন হয়েছে রান্নাটা একটু বলো প্লিজ।